জ্বর হলে কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করবেন না। বাচ্চাদের স্যাচুরেশন বাড়িতে দেখা একটু ডিফিকাল্ট। আপনার বাচ্চার যদি ভীষণ হাই গ্রেড ফিভার আসতে থাকছে, আতঙ্কিত হবেন না। অবশ্যই হাসপাতাল বা আপনার ডক্টরের সাথে কথা বলবেন। বাচ্চাদের ভীষণ জ্বর, সর্দি, কাশি এবং যখন আমরা বাচ্চারা ক্লিনিকে পাচ্ছি, তাদের যখন আমরা ভাইরাল টেস্ট করছি, তখন দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনজিটিয়াল ভাইরাস বা আরএসভি, প্যারা ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনোভাইরাস এবং অনেক সময় কিছু কিছু বাচ্চাদের কোভিড ইনফেকশনও আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে বলবো যে আতঙ্কিত হবেন না। আপনার বাচ্চার যদি ভীষণ হাই গ্রেড ফিভার আসতে থাকছে, বাচ্চা ভালো করে খাচ্ছে না, ইউরিন করছে না, ভমিটিং করছে, বা যদি দেখা যাচ্ছে পেটটা ভীষণ ওঠানামা করছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে, এই রকম জিনিস যদি হয়, তখন অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ বা আপনার কাছাকাছি হাসপাতালে নিয়ে যাবেন। কোনো ভাইরাল ইনফেকশনে জ্বর 3 থেকে 4 দিন থাকে। তো যেরকমভাবে ডক্টর আপনাকে জ্বরের ওষুধ প্রেসক্রাইব করবে সেইভাবে দিতে থাকবেন। বাচ্চা যাতে ডিহাইড্রেশন না হয়, মানে জলের পরিমাণ যাতে শরীরে না কমে, তার জন্য বেশি করে ফোকাস করা। বাচ্চা যেন জল, ওআরএস, ডাবের জল, স্যুপ, ডাল এগুলো বেশি করে খায়। কারণ যেটা হয়, জ্বর হলে বাচ্চারা সবার আগে খেতে চায় না। তো এইটা আমাদের দেখতে হবে। এবং মনিটরিংয়ের দিক থেকে যেটা বললাম, যে টেম্পারেচার দেখা, কতটা হাই ফিভার আসছে, বাচ্চা ইউরিন কীরকম করছে। আমরা বলি যে 6 থেকে 8 বার 24 ঘন্টার মধ্যে বাচ্চার ইউরিন করা উচিত। তার থেকে যদি বাচ্চা কম ইউরিন করে, তার মানে বুঝতে হবে বাচ্চা ডিহাইড্রেশন হচ্ছে। অবশ্যই হাসপাতাল বা আপনার ডক্টরের সাথে কথা বলবেন। বাচ্চাদের অ্যালার্জি বা অ্যাজমা যদি প্রি এক্সিস্টিং থাকে, তার সাথে ভাইরাল ইনফেকশন যদি হয়, অনেক সময় দেখা যায় বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চাদের স্যাচুরেশন বাড়িতে দেখা পালস অক্সিমিটারে একটু ডিফিকাল্ট, কারণ বাচ্চারা কন্টিনিউয়াস হাত নাড়াতে থাকে, ঠিক করে বোঝা যায় না। তো আমি বলবো যে ওই মেশিনের উপর ডিপেন্ড না করে আপনার ডক্টরের সাথে পরামর্শ করা বা হসপিটালে এসে বাচ্চার স্যাচুরেশন কী আছে দেখা। অনেক সময় যেটা হয় দেখি বাবারা বাড়িতে নেবুলাইজ করেন। নেবুলাইজেশনের মধ্যে আমি একটা কথা বলবো, যে নেবুলাইজেশন দিলে অনেক সময় বাচ্চাদের স্যাচুরেশন কিন্তু কমতে পারে। সেই ক্ষেত্রে নেবুলাইজেশনটা বাড়িতে না করে হসপিটালে অক্সিজেনের সাহায্যে করাটাই বেটার। যদি আপনার বাচ্চার কোনো প্রি এক্সিস্টিং কোনো হার্টের সমস্যা বা কিডনির সমস্যা থাকে, তাহলে তো অবশ্যই জ্বর হলে বা কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক যেগুলো ইউজ করছেন, সেইগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করবেন না, কারণ সেগুলোর অনেক সাইড এফেক্টস থাকতে পারে। ঠিক কত পরিমাণ দরকার সেইটা, এবং যেটা বললাম যে ডেঞ্জার সাইন বাচ্চার খাচ্ছে কিনা, ইউরিন করছে কিনা, ফিভার কীরকম আসছে, এইগুলো অবশ্যই মনিটর করবেন। যদি নিজে বুঝতে পারছেন না, ডাক্তারের সাথে পরামর্শ করবেন। স্ক্রাব টাইফাস বলে একটা ইনফেকশন এখন প্রচণ্ড বাচ্চাদের আমরা পাচ্ছি। স্ক্রাব টাইফাস হলো একটা মাইট কামড়ালে বাচ্চাদের হয়, সেখান থেকে বাচ্চার অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। হাই গ্রেড ফিভার, বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, মাল্টি সিস্টেম ডিসফাংশন হতে পারে, বাচ্চা ভেন্টিলেটর পর্যন্ত যেতে পারে। এই স্ক্রাব টাইফাসের কিন্তু স্পেশাল মেডিসিন আছে, যেটা শুরু করলে কিন্তু আস্তে আস্তে বাচ্চা ঠিক হয়ে যায়। যদি আপনার বাচ্চার খুব হাই গ্রেড ফিভার হচ্ছে, কিংবা আপনার বাচ্চার নর্মাল যে রুটিন টেস্টগুলো করা হলো তাতে দেখা যাচ্ছে নেগেটিভ, এবং আপনার বাচ্চার কোনো হিস্ট্রি আছে যে কোথাও কোনো প্লেগ্রাউন্ডে গেছে বা জাঙ্গল সাফারি করেছেন, বা সে কোথাও গেছেন যেখানে জঙ্গল বেশি, যেখানে মাইট থাকে, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রাব টাইফাসটা সাসপেক্ট করতে হবে। আপনার বাচ্চার জ্বর না কমলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন।